প্রকাশিত হবে। তো ভিউয়ার্স, আপনারা খুব সহজে চাইলে এসএসসি রেজাল্টের প্রকাশের সাথে সাথে কিন্তু আপনারা নিজেরাই দেখতে পারেন। তো কিভাবে দেখবেন সহজভাবে আমরা দেখে আসি। ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আপনি প্রথমেই প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনি সার্চ করবেন এসএসসি রেজাল্ট 2025। তো ভিউয়ার্স, সার্চ করার পর আপনার প্রথম যে লাল কালার যে অ্যাপস এর লোগোটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, আমার ডাউনলোড করা আছে, যেহেতু এখান থেকে আমি ওপেন করে নিই। তো ভিউয়ার্স, আপনি এই লোগোটা দেখে প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনার এখানে ওপেন হওয়ার পর ভিউয়ার্স, আপনি এখান থেকে এরকমের দেখতে পারবেন না। আমি একটু ব্যাগে যাই, এখানে আর আগে আমার ঢোকা ছিল সেজন্য এটা দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, এখান থেকে আপনি এরকমের তিনটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে প্রধান সার্ভার যে অপশন লেখা আছে, এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর ভিউয়ার্স, এখানে আপনার অ্যাড শো করলে আপনি নিচে বা উপরে কর্নারে একটা ক্রসের মতো অপশন পেয়ে যাবেন। এই ক্রস দিয়ে আপনি ব্যাক হয়ে যাবেন। তো ব্যাক হয়ে যাওয়ার পর এখানে সার্ভার নাম্বার 1 ই-বোর্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স, এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার কিছু ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার নাম কি, আসলে পরীক্ষার আপনি কোন পরীক্ষা দিয়েছেন। তো এখান থেকে অবশ্যই আপনি ভিউয়ার্স, এর মাঝখানে আপনার অ্যাড আসতে পারে, আপনার ডাটা অবশ্যই অন থাকবে। তো অ্যাড আসলে আপনি এখানে ক্লোজে দিয়ে দিবেন। তো এখানে যারা এসএসসি দাখিল দিয়েছেন, এসএসসি স্কুল থেকে বা মাদ্রাসা থেকে তাদের দাখিল বলা হয়। তো আপনি এসএসসি দিয়ে দেবেন। দেওয়ার পর ভিউয়ার্স, এখান থেকে নিচে আপনি সালটা দিয়ে দেবেন যে 25/2000। বাস, এরপর শিক্ষা বোর্ড কোথায়, আপনি কোথা থেকে পরীক্ষা দিয়েছেন, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম। তো আমাদের এলাকা বরিশালে, তো আমি বরিশাল দিয়ে দিলাম। তো বরিশাল দেওয়ার পর বেশ, এখান থেকে আপনার নিচে দেখতে পাচ্ছেন যে একটি নির্বাচন করুন। তো এখানে নিচে ক্লিক করে দেওয়ার পর বেশ, এখান থেকে আপনি কি জানতে চান, আপনি পুরো একেবারে বরিশাল বোর্ডের খোঁজ খবর জানতে চান, নাকি আপনার একাকিত্ব বা একজন একক। তো তার জন্য আপনি এখানে একক বিস্তারিত ফলাফল এটা আপনি সিলেক্ট করে দিবেন। তো বিয়ার্স, দেওয়ার পর এখান থেকে আপনি যেহেতু একজন আর আপনার নিজের হয়তো রেজাল্টটা জানবেন, তো নিজের রেজাল্ট জানার জন্য আপনি এখান থেকে পরীক্ষার্থীর রোল নাম্বারটা আপনি দিয়ে দেবেন। তো বিয়ার্স, আমি এখানে কিছু দিলাম না। রোল নাম্বার দেওয়ার পর পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি এখানে নিচে দিয়ে দেবেন ইংলিশে। তো বিয়ার্স, দেওয়ার পর এখানে বেশি তেমন কোনো কিছু আর কাজ নাই। তো দেয়া হয়ে গেলে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে একটা ইমেজের মতো আসছে 3-7, তারপর আবার 7, এরপর 9, চারটা আপনার কোড দেওয়া হয়েছে। তো এই কোডগুলো আপনি এই ছবি দেখে নিচে এখানে ফিল আপ করবেন। এটা ফিল আপ করার পর আপনি যখন এই ফলাফল দেখুন অপশনে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি আপনার নিজের ফলাফলটা খুব সহজেই দেখতে পারবেন। তো বিয়ার্স, এটা হচ্ছে এই যে কয়েকটা কোড দেওয়া হয়েছে, এই কোডটা হচ্ছে আপনি রোবট কিনা, আপনি মানুষ কিনা, আপনি কোনো সার্ভারের মাধ্যমে কাজ করাইতেছেন কিনা সেটা চেক করার জন্য। তো আপনি কোডটা দিয়ে দিলে, কোডটা যদি